আজকে সেজেগুজেই রান্না করতে চলে গিয়েছিলাম আর ছিল জামাইয়ের সাথে একটা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জে কে জিতলো সেটাই দেখার অপেক্ষা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা করে লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটা। তো আজকের চ্যালেঞ্জ ছিল আমি চিকেন বিরিয়ানি করব বাসমতি চাল দিয়ে। তো দেখা যাক আমি কতটুক পারি। তো আমার হাজব্যান্ড ধরে নিয়েছিল আমি পারবই না, বাসমতি চাল দিয়ে রান্না নাকি অনেক টাফ, আর হচ্ছে আমি কখনো রান্না করিনি, এই জন্যই তার বলা যে আমি পারবই না। আর আমি তো হেরে যাওয়ার মেয়ে না, তাই আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নিলাম। তো আমি দুইটা মুরগির গলা গিলা কলিজা এগুলো বাদে আমি পুরোটা মাংস নিয়ে নিয়েছি। তারপর 6 পিস আলু কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম কাজু বাদাম কাঠবাদাম, এগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম। আর নিয়েছিলাম মশলা বিরিয়ানির, আর হচ্ছে কিশমিশ আলু বোখরা, তো এগুলো রেখেছিলাম রান্নার জন্য। আর হচ্ছে এখন আমি মুরগিটা ম্যারিনেট করে নেব। তো সেগুলোর জন্য আমি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, তারপর আদা বাটা, তারপর হচ্ছে লবণ, শুকনো মরিচের গুঁড়ো, তারপর এক টুকরো লেবুর রস। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তো যদিও আমি জানি না, যারা অভিজ্ঞ তারা অবশ্যই আমার রান্নাটা যদি দেখেন তাহলে বলবেন কোথায় ভুল হয়েছে বা কেমন হয়েছে সেটা। আর এদিকে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো একটু লবণ দিয়ে আগে মাখিয়ে নিচ্ছিলাম যে ভাজতে তাড়াতাড়ি হবে। পেঁয়াজ দিয়ে রান্না করব আর হচ্ছে কিছু বেরেস্তা করব। এরপরে আমি রান্না করতে চলে গেলাম। এখন আমি রান্না করব চালগুলো। তো চালগুলোর জন্য আমি যে লবঙ্গ, এলাচ, তেজপাতা, আর হচ্ছে লবণ, আর হচ্ছে তেল, তো এগুলো একটু দিয়ে তারপরে আমি চালটা বসিয়ে দিব। আর একটু ঝরঝরে হওয়ার জন্য লেবুর রসও দিয়ে দিলাম। যখন জলগুলো ফুটে আসছিল তখন আমি চালগুলো দিয়ে দিলাম। আর আমি চালটা একদম আলতো হাতে ধুয়েছিলাম, ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। আর এই যে এটা হচ্ছে 80% হয়ে গিয়েছিল। তো এখন আমি এটা রেখে দিব। এরপর রান্না করব মাংসটা। তো মাংসটা রান্নার আগে আলু কয়টা ভেজে নিলাম। আর এদিকে নন স্টিকের বড় একটা ফ্রাই প্যান, যেটা বিরিয়ানি পোলাও রান্না করা হয়, সেটা নামিয়ে নিয়েছিলাম। এটা আমার হাজব্যান্ড অফিস থেকে গিফট পেয়েছিল। তো এই ফার্স্ট আজকে রান্না করতেছিলাম। তো এই যে পেঁয়াজগুলো ভেজে বেরেস্তার জন্য রেখে দিয়েছিলাম, আর কিছু পেঁয়াজ ভেজে জিরা গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে, তারপরে যে বাদাম মশলা, তারপর হচ্ছে টক দই, তো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এরপর দিয়ে দিব চিকেনগুলো। এরপরে এটা ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিব লিকুইড দুধ। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এটা ভালোভাবে কষিয়ে এই তো কষানো শেষ। এরপরে বাসমতি চালগুলো আমি এই যে দিয়ে দেব। আর এটা চামচ দিয়ে দেওয়া যেত, বাট আমি হাত দিয়ে দিয়েছিলাম যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে। আর আমার চাউলটা একদমই ঝরঝরা ছিল। আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। তো আর 10 মিনিট রান্না করলেই শেষ। তো নামানোর আগে এই যে কয়েকটা আলু বোখরা, তারপর কিশমিশ, তারপর হচ্ছে বেরেস্তা করা পেঁয়াজ। তো পেঁয়াজটা আর একটু মুসমুসে হলে ভালো হতো, বাট এটা ভাজতে গিয়ে অনেক প্রবলেম হয়েছিল। তারপর কয়েকটা কাঁচা মরিচ আর একটু সামান্য লেবু রস দিয়ে তারপর ঢাকনা দিয়ে এই তো একটু বন্ধ করে দিব। তো এটা একদম লো হিটে রান্নাটা করব, কারণ আমার প্রায় হয়ে গিয়েছে এই জন্য। তো এই যে আমার রান্নাটা শেষ, এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখন আপনারাই বলুন তো কেমন হয়েছে আমার রান্নাটা। তো ভালো হইলে ভালো বলবেন, খারাপ হইলেও খারাপটাই বলবেন। আর এই যে বাসমতি চালটা আমার হাজব্যান্ড মানে খাবার হিসাবে মানে ভাত হিসাবে খেতেও আনতে চায় মাঝে মধ্যে, বাট আমি তখন রান্না বান্না তেমন পারতাম না, এই জন্য আনতে না করতাম। বাট এখন টুকটাক রান্না করতে পারি, তাই এখন আমার খুব আগ্রহ হয়েছিল রান্নাটা করার জন্য। তো এই ফার্স্ট আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম, তা আবার বাসমতি চাউলের। বাট অনেকেই ভাবতে পারেন যে বাসমতি চাল দিয়ে চিকেন রান্না করেছি, সেটা আবার এত মানে বলার কি আছে। বাট এটা আমি কিন্তু অনেক খেয়েছি কিনে, বাট নিজে রান্না করেছি। তো নিজে কিছু করলে তো এমনিতেই প্রাউড ফিল হয়। তো সেই জন্যই আমার এটা মানে এত খুশির কারণ। তো আমার হাজব্যান্ডকে আমি খাবারগুলো দেওয়ার পরে হাজব্যান্ড তো খুব খুশি হয়েছে যে তুমি পেরেছো, ভালোই হয়েছে রান্নাটা, তবে আরও বেস্ট হবে কয়েকবার রান্না করলে। সবাই তো আর প্রশংসা করতে পারে না, তো আমার জামাই তো আমাকে এইটুকু প্রশংসা করছে। আর কি লাগে জীবনে মেয়েদের। তো ভিডিওটি আসে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা।